সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো পুডিং কেকের রেসিপি। আর এই পুডিং কেক তৈরি করা কিন্তু খুবই ইজি, পারফেক্ট মেজারমেন্ট সহ এই ভিডিওটি আজকে আমি শেয়ার করেছি। সাথে তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফার্স্টে আমি এখানে পুডিং তৈরি করে নিব, সেজন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। 3টা ডিম আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে এখানে 2টো ডিমও এখানে অ্যাড করতে পারেন। আমি 3টা ডিম দিয়ে করছি, কিন্তু যে পরিমাণটা আমি দেখে দিব সেটা 2টো ডিম দিয়েও করা যাবে। খুব ভালোভাবে এটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিতে হবে যেন চিনিটা গলে যায়। এখন আমি 1/3 কাপ এখানে পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন যে পুডিংয়ে পাউডার মিল্ক অ্যাড করায়, এতে টেস্টটা কিন্তু অনেক বেশি রিচ করে। 1 কাপ আমি এখানে নিয়েছি লিকুইড মিল্ক। আগে থেকে আমি হালকা ঘন করে জাল করে রেখেছিলাম, জাল করে একদম ঠান্ডা করে আমি রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিব স্মেলের জন্য। যেহেতু ডিমের একটা স্মেল থাকে সেই জন্য অবশ্যই আপনারা ভ্যানিলা এসেন্স বা সাদা এলাচের পাউডার এখানে অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন কোনো রকমই যেন দানা দানা না থাকে। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি করে আমি কেকের মোল্ডে এখানে সেট করে নিয়েছি। ক্যারামেলটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেই সময় পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে যে দানা দানা যদি কোনো ভাব থেকে থাকে তাহলে সেটা পুডিংয়ে সরাসরি যাবে না, আর পুডিংটা তখন খুবই স্মুথ হবে। ক্যারামেলটা সবাই তৈরি করতে পারেন, এই জন্য ক্যারামেলটা দেখানোর কোনো কিছু নাই। এখন আমি কেক তৈরি করে নেওয়ার জন্য 2টো ডিম নিয়েছি এখানে। 2টো ডিমের সাথে আমি এখানে চিনি দিলাম 1/3 কাপ। যেহেতু আমি পুডিংয়ে হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি সেই জন্য আমি কেকে 1/3 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। দুটাই যদি মিষ্টি বেশি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা বিট করে নিতে হবে। একসময় দেখবেন বিট করতে করতে একটা হোয়াইট ক্রিমি কালার চলে এসেছে। যখন দেখবেন যে অক্ষর ভেসে উঠছে ঠিক সেই পর্যায়ে বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে বিট হয়ে গেছে। স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও এখানে ইউজ করতে পারেন। দেওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এটা বিট করে নিতে হবে। অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এটা বিট করবেন, ওভার বিট করবেন না। বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ বেকিং পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম, 1 চিমটি বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা 1 চিমটি দিতে হবে। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই আগে থেকে চেলে নিতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ধীরে ধীরে এটা মিক্সড করতে হবে। অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি কেকের ব্যাটারটা একটু ঘন মনে হয় সেক্ষেত্রে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক এখানে অ্যাড করতে পারেন। কেকের ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা একদমই কমপ্লিট। আমি এখন পুডিংয়ের উপরে এটা খুব আস্তে করে এটা ঢেলে দিব। কেকের ব্যাটারটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনারা দেখেই বুঝতে পারবেন। কেকের ব্যাটারটা যখনই পুডিংয়ের উপরে দিবেন তখন কেকের ব্যাটারটা একদমই ভেসে উঠবে, তখনই বুঝবেন যে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। আর কখনোই পুডিংটা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না। হালকা হাতে আমি ট্যাপ করে নেব, এতে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর আমি কেক পুডিংটা চুলায় বেক করব, আমি ওভেনে বেক করব না। কড়াইয়ে আমি এখানে আগে থেকে পানি এখানে দিয়েছি, স্ট্রেনার দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে বাটিটা আমি এখানে বসিয়ে দিব। দেওয়ার পর মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য এটা আমি রেখে দিব। 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে আর কেকটাও এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চেক করে নিব, একটি ব্যাম্বু স্টিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন স্টিকটা কিন্তু একদমই ক্লিন, তাহলেই বোঝা যাচ্ছে যে
কেক পুডিংটা একদমই কমপ্লিট। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। পুডিং কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করার। যদি গরম গরম অবস্থায় যদি ডিমোল্ড করতে চান তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার চ্যানেলে চকলেট পুডিংয়ের রেসিপিটাও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী উপকরণ সহ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখানে চেক করে নিতে পারেন। আমি কেক পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে দেখালেই বুঝতে পারবেন যেটা কতটা ভেতরে বাইরে কতটা পারফেক্ট হয়েছে। আর ঠান্ডা ঠান্ডায় এই কেক পুডিং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখালেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদমই পারফেক্ট। আশা করছি কেক পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।